দেবাঞ্জন আর রূপা স্বামী স্ত্রী কলকাতা থেকে বর্ধমান যাচ্ছে গাড়িতে। তাদের ছোট্টবেলার বন্ধু হিতেশের বিয়ে অ্যাটেন্ড করতে। তখন রাত 11:37। বেশ ভালো জোরেই গাড়ি চালাচ্ছে দেবাঞ্জন। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের লাইটে তার চোখ ধাঁধিয়ে যায় এবং সে তার গাড়ি থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে। গাড়ি সজোরে ধাক্কা মারে একটি গাছে। দেবাঞ্জনের যখন জ্ঞান আসে সে দেখে তার চারিপাশে লোকজন আর পুলিশ। তখন সে নিজেকে পায় একটি স্ট্রেচারের উপর, আর একটি ডক্টর তাকে পরীক্ষা করছে। আর কিছু দেখার আগেই সে আবার অজ্ঞান হয়ে যায়। অনেকক্ষণ পর যখন তার পুনরায় জ্ঞান ফেরে, সে দেখে সে হাসপাতালে শুয়ে, আর তার আশেপাশে কেউ নেই। সে দুই একবার ডাক্তার ও নিজের স্ত্রীকে আওয়াজ দেয়, রূপা, রূপা, কেউ আছে এখানে? কিন্তু কেউই সাড়া দেয় না। অনেক কষ্ট করে সে তার বিছানা ছেড়ে ওঠে। তার ওয়ার্ড ছেড়ে সে বাইরের ব্যালকনিতে এসে দাঁড়ায়। রাতের অন্ধকারে সে সেখানে পুরো একা। সে হাঁটতে হাঁটতে কিছুটা আসার পর দেখে দূরে একটা হসপিটাল স্টাফ একটা রুম থেকে বেরিয়ে এগিয়ে যাচ্ছে। সে অনেকবার ওই লোকটাকে আওয়াজ দেয়, শুনছেন? শুনছেন একটু? কিন্তু ওই লোকটা তার কোনো কথাই শুনতে পায় না। দেবাঞ্জন যখন ওই রুমটার সামনে আসে, তার চোখে পড়ে ওখানে পড়ে আছে একটা লাশ, যেটা একটা সাদা কাপড়ে মোড়া। দেবাঞ্জনের কি মনে হয় সে ওই রুমটার ভিতরে ঢুকে এবং হাত দিয়ে সেই লাশের কাপড়টা সরায়। সে দেখে দেবাঞ্জনেরই মৃতদেহ সেখানে পড়ে আছে। এরকম ভালো ভালো হরর স্টোরি শোনার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন।